আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হয় কথা, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই ছেলেরা, আল্লাহ আমার রব, এই রবি আমার, দমে দমে তারি অনুভব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আরো জোরে কর, আর একটু জোরে কর। আমার ভাইয়েরা, সেই আল্লাহ, তিনি একক, তার কোন শরীক নাই। তিনি রহমান, তিনি হলেন পরম দয়ালু। তিনি রহমান, তিনি রহিম। রহমান মানে দয়ালু, আর রহিম মানে পরম দয়ালু। কথা কন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, একটু চিন্তা করেন। আহা, আমরা কিছুই ছিলাম না, ঠিক? আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে দিলেন, বাবার থেকে মায়ের কাছে গেলাম। আর বাবা কই পেল? এই যে দুনিয়ায় যতগুলা আমরা শাক সবজি ইত্যাদি ইত্যাদি খাই, ফল মূল খাই, খাই না ভাই? সব কিছু যে খাই, এগুলো পেটের ভিতরে জমা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, না কি দিয়ে বানাইছি? জোরে কোন, কি দিয়ে? আর সবাই বলে কি দিয়া? আজ থেকে এই ওয়াজ ভুলি যাবেন, জীবনের মনে যতদিন বাঁচবেন এই ওয়াজ আর করবেন না। এই ওয়াজ আর হবে না। কেন হবে না? আল্লাহ আমাদেরকে মাটি দিয়া বানান নাই, সেটা দলিল কোরআন। আগে বলি, মাটি দিয়া বানাইছেন শুধু একজন, তার নাম হলো আদম সফিউল্লাহ। একদম স্টপ। আদম সফিউল্লাহ, তারা কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। এটার দলিল আছে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়া বানান নাই, আমাদের কি দিয়ে বানাইছে সেটা কোরআন বলবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আদম হলো মাটি, হাওয়া হলো হাড়। আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়াকে বানাইছে। তাহলে আদম হলো মাটি, হাওয়া হলো হাড়। আমরা কি দিই? আমার আল্লাহ বললেন, আমি আমার বান্দাকে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আমার বাবা ফল খেয়েছে, আম খেয়েছে, কাঁঠাল খেয়েছে, যা খাইছে এগুলো পেটের ভিতরে জমা। পেটের ভিতরে একটা পাকস্থলী নামের ইঞ্জিন আছে, আল্লাহ বসায় আর রাখছেন, বিনা টাকায়। কোনোদিন সার্ভিসিং করা লাগে না। কথা কন না কেন? কোনোদিন সার্ভিসিং করা লাগে না। আমার ভাইয়েরা, আমাদের যত মেশিন আছে, মেশিন গুলো চলতে চলতে সার্ভিসিং এর দরকার আছে না নাই? কিন্তু পাকস্থলীর কোন সার্ভিসিং আল্লাহ বিনা সার্ভিসিং এই জন্ম থেকে চলছে, মরণ পর্যন্ত চলবে। এই খাদ্যগুলোকে তার দায়িত্ব হলো পেশা, পিষে ভুসিগুলো আলাদা আর রসটা করে আলাদা। এই রসটাতে আলাদা একটা জায়গা সেক্টর আছে, আল্লাহ সেখানে সেটা জমা রাখেন। ভুসিগুলো প্রাকৃতিক চাপ যখন আসে বাহির করে দেন, লেট্রিন বাথরুম ভরে যায়। আমার ভাইয়েরা, এই যে রসটুকু আছে, মুসলমান কেন আল্লাহর গোলামি করবেন না? এই রসটুকুকে আবার কয়েকটা সেক্টরে ভাগ করেন। ভাগ করার পরে যেটা কিডনির দরকার, ওই তার দিয়া কিডনিতে পাস করে দেন। এটা শয়তানের পাছার বড়টা। কি সুন্দর একটা আলোচনা চলছে। কথা না, জীবনে আলোচনা চলছেন। আমার তো মনে হয় এই আলোচনা জীবনে শোনেনি আপনারা। আমার দিকে তাকান। তাহলে এই যে ভুলে গেলাম, তাহলে এই যে রসটা একটা জায়গায় আল্লাহ ভাগ রাখলেন, সেখান থেকে ভাগ করলেন, করে যেটা কিডনির প্রয়োজন,
কিডনিতে পাস করে দিলেন। যেটা লিভারের দরকার লিভারে পৌঁছায়া দেন, যেটা চোখের দরকার চোখে পৌঁছিয়ে দেন, যেটা মগজের দরকার মগজে দিয়ে দেন, যেটা হাতের দরকার শক্তি সেই জায়গায় পাস করে দেন, কলিজার দরকার কলিজায় দেন। ওরে আমার মুসলমান, আর একটা রস আল্লাহ আর এক জায়গায় জমা রাখেন, সেটা দীর্ঘদিন জমা থাকার কারণে পচে যায়, গন্ধ হয়ে যায়। আপনি যদি সকালবেলা কোরমা কোরতা কালিয়া রান্না করে যদি প্লেট দিয়ে ঢেকে রেখে 3 দিন পরে প্লেট খোলেন খাওয়ার জন্য কিরকম স্বাদ, এত বিশ্রী গন্ধ, ওই রসটুকু বিশ্রী গন্ধ। আমার মা এবং বাবা যখন হালাল কাজে নিমজ্জিত, হালাল কাজে যখন চলে যায়, বাবা থেকে দ্রুত গতিতে ওই যে রসটুকু আল্লাহ জমা রাখছেন গো মুসলমান, ওইটা মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ কুদরতি কায়দায় মায়ের জীর্ণ কুঠিরের মুখটা বন্ধ করে দেন। ডাক্তার বলছেন, সায়েন্স কোরআন হাদিস বলছে, ওই যে বন্ধ হয়ে গেল, তারপরে আল্লাহ 40 দিন এই নাপাক রসটাকে শোধন করেন, রিফাইন করেন, করার পরে রক্তে পরিণত করেন। রক্ত যখন হয়ে গেল, আবার 40 দিন এই রক্তের ফোঁটাটাকে রব্বুল আলামিন রিফাইন করে সেটারে গোশতের টুকরা বানান। গোশত যখন হয়ে গেল, উপরে একটা ছাউনি দিলেন, ছাউনি দিয়া এই গোশতের টুকরার ভিতরে নাক, চোখ, কান, মাথা, হাত, পা, হাড়, হাড্ডি, লিভার, কিডনি, তারপরে কলিজা, ফেফড়া সব কিছু সিটিং ফিটিং করে মায়ের 10 মাস 10 দিন 8 মাস 9 দিন যার যেমন আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চিকন রাস্তা দিয়ে মায়ের কলিজার টুকরা সন্তানকে পৃথিবীর জমিনে বাহির করে দেন। এটাই হলো আমাদের সৃষ্টির রহস্য। ওরে মুসলমানের মানুষ, কিসের এত অহংকার? তাকিয়ে দেখ, তোর সৃষ্টিটা হলো নাপাক পানির থেকে। কিসের এত অহংকার? এটা তো হলো মায়ের গর্ভের হিসাব। যখন বাইরে বাহির হচ্ছি তখনকার হিসাবটা দেখেন। এ ভাইয়ারা, এই যে নাকের বস্তি গন্ধ, চোখের পেছুল গন্ধ, আমরা যে গন্ধ থেকে তৈরি তার প্রমাণটা দেখেন। নাকের এই যে শ্লেষ্মা গন্ধ, চোখের পেছুল গন্ধ, কানের খৈল গন্ধ, মুখের দাঁতের পাই দিয়া গন্ধ, নাভির নিচের বাদে দিলাম কাকের নিচে যদি আপনি নাকটা নাগান কি আতর আতর বাসায় নাকি গন্ধ। কথা কন, বাস্তব ওয়াজ রে ভাই, বাস্তব ওয়াজ, গন্ধ। তারপরে আসেন আমার ভাইয়েরা, এই যে চামড়া এভাবে ঘষা মারেন, এই যে ঘষেন নাকে ধরেন কি গন্ধ। আমার আল্লাহ বুঝাইলেন, বান্দারে আমি গন্ধ দিয়া তোরে বানাইছি, আর এই গন্ধওয়ালা মানুষটা যখন আল্লাহর নাম নেয় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহর কত দয়া রে ভাই, আল্লাহর কত মায়া। হ্যাঁ ভাইয়েরা আমার, এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে আসেন, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা গেল, ওখানে তো আরো 3 বছর আলোচনা করলে শেষ হবে না। আরে আল্লাহকে নিয়ে কি আলোচনা শেষ হয়ে যাবে? খালি প্রশংসা, আলহামদু, আলহামদু শব্দটার প্রশংসা এই লেখা যদি গোটা পৃথিবীর সমস্ত গাছ গাছরা কাইটা কুইটা যদি এই যে কলমের মতো বানা হয়, কলম বানা হয়, সমস্ত পৃথিবীর গাছগুলো কেটে কি বানা হয়?
কলম। আর যদি সমস্ত নদী নালা খাল বিল হাওর গাওর সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত পানি আছে যদি কালি বানানো হয় আর যদি লেখা শুরু হয়, একদিন কলম শেষ হবে, লেখা শেষ হবে, কালি শেষ হবে, আল্লাহর প্রশংসা হামদের বর্ণনা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ কোন